আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমাদের এই আলোচনাটিকে 4টি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে থাকবে মহান একুশের উপর আলোচনা, দ্বিতীয় পর্বে থাকবে অধ্যক্ষের ভাষণ, তৃতীয় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চতুর্থ পর্বে থাকবে পুরস্কার বিতরণ। ফেরি প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। মাননীয় অধ্যক্ষ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রিয় সহপাঠীবৃন্দ ও সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমরা সবাই জানি কেন 21শে ফেব্রুয়ারি তারিখটি এত তাৎপর্যপূর্ণ। আমরা নিশ্চয়ই কবিতা অংশের সাথেও পরিচিত, কিন্তু আজ আমি আপনাদের মাঝে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। কিভাবে আমরা সত্যিকার অর্থে ভাষা আন্দোলনের ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি? কৃতজ্ঞতা কি শুধু একটি নির্দিষ্ট দিনের মধ্যে সীমাবদ্ধ? কৃতজ্ঞতা কি কেবল একটি পরিসরের মধ্যে আবদ্ধ থাকবে, যেখানে উৎসব রয়েছে কিন্তু উপলব্ধি নয়? আসলে কৃতজ্ঞতা শুধু স্মরণ নয়, এটি দায়িত্ব পালন করাও বটে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যখন আমরা হীনমন্যতা নয়, গর্বের সঙ্গে বাংলা ভাষায় কথা বলি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যখন আমরা মহান মনীষীদের আলোকিত করা বাংলা সাহিত্য পাঠ করি এবং আমাদের গৌরবময় ইতিহাস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করি। আবার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যখন আমরা বিশ্বের সকল মাতৃভাষাকে উপযুক্ত মর্যাদা প্রদান করি, কারণ বিশ্বের সকল জাতির নিজ নিজ ভাষা, নিজস্ব সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর পরিচয় বহন করে। অবশ্য বর্তমান বিশ্বে ইংরেজি খুবই একটা গুরুত্বপূর্ণ ভাষা। আমরা একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পাঠদান গ্রহণ করছি এবং আমরা বেশিরভাগ সময় পড়ালেখা করছি ইংরেজি ভাষায়। তাই প্রায়শই আমরা বাংলাকে অনেক সময় অবহেলা করি। তবে আমাদের উপলব্ধি করতে হবে যে বাংলা আমাদের প্রাণের ভাষা। এই ভাষায় আমাদের মারা সর্বপ্রথম আমাদের সাথে কথা বলেছিল। বাংলা ভাষা হলো আমাদের কবিতার ভাষা, গানের ভাষা এবং যে ভাষায় আমরা স্বপ্ন দেখি। তাই আজ আমি মনে করি গর্বিত বাঙালি হিসাবে আমরা একটি প্রতিজ্ঞা করতে পারি, একটি শপথ দিতে পারি। আপনারা কি মনে করেন? এটা নিশ্চয়ই একটি ভালো উদ্যোগ হবে। প্রথমত, আমরা সঠিক ও শুদ্ধভাবে সম্মানের সঙ্গে বাংলা ভাষা ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত, আমরা ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করব এবং পরবর্তী প্রজন্মের কাছে এটি প্রচার করব। তৃতীয়ত, আমরা আমাদের জাতিসত্তা, সংস্কৃতি ও ভাষার মর্যাদা বিশ্বের বুকে রক্ষা করব। তবে একটি বিষয় আছে যা আমি এখনো স্পর্শ করিনি, এটি হলো আমাদের ভাষাগত ঐতিহ্য সংরক্ষণ করা। হোজে রেজাল একবার বিখ্যাতভাবে বলেছিলেন, যখন জনগণ একটি ভাষা সংরক্ষণ করে তখন সেটি স্বাধীনতার চিহ্নগুলো সংরক্ষণ করে। এই সংরক্ষণ শুরু হয় আপনাদের ও আমার মতো সাধারণ মানুষের মাধ্যমে। শিক্ষার্থী হিসাবে আমরা শ্রেণীকক্ষের বাইরেও সক্রিয়ভাবে চর্চা করার মাধ্যমে বাংলা ভাষাকে সংরক্ষণ করতে পারি। আমরা বাংলা প্রবন্ধ, কবিতা, গল্প এবং সৃজনশীল রচনা লিখতে পারি, যার ফলে আমাদের বাংলা ভাষায় অনুভূতি প্রকাশ করার স্বচ্ছতা ও গভীরতা গড়ে ওঠে। আমরা আমাদের ভাষাগত ঐতিহ্য সমৃদ্ধ বোঝানোর জন্য প্রাচীন এবং আধুনিক বাংলা সাহিত্য এবং সঙ্গীত অন্বেষণ করতে পারি। আমরা বাংলা প্রকাশনা, নাট্যকলা, চলচ্চিত্র এবং আমাদের ভাষাকে উন্নতি করার যে কোনো ধরনের সাংস্কৃতিক উদ্যোগ সম্পর্কেও সমর্থন করতে পারি। সচেতন প্রচেষ্টার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি যে আধুনিক বিশ্বে বাংলার মর্যাদা আরো বেশি বিকশিত হতে পারবে। আমাদের স্মরণে রাখতে হবে, যুদ্ধ করে রেখেছি মোরা বাংলা ভাষার মান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, রক্তে কেনা বাংলা ভাষা ভুলিতে নাহি পারি। ধন্যবাদ। ধন্যবাদ তাহসিন আলম। তাহসিন আলমের কণ্ঠে সুর মিলিয়ে আমরা বলতে পারি উপলব্ধি ও তাসনিম আলমের কণ্ঠে তাল মিলিয়ে বলতে চাই উপলব্ধি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি হীনমন্যতায় নয়, 21-এর গৌরবে। এবার 21-এর চেতনা নিয়ে আলোচনা করবে মুনাফ, নবম শ্রেণী। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে রক্তাক্ত হয়ে নিথরদেহে লুটিয়ে পড়েছিলেন তরুণ এক যুবক, তার নাম আবুল বরকত। দমননীতির গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার বুক, কিন্তু মাথা নত হয় না তার বিশ্বাস।
আজ তাদের মতো হাজারো ব্যক্তির শহীদের দানে আমাদের 21শে ফেব্রুয়ারি চেতনা তৈরি করা হয়েছে। আজকে আমার বক্তব্যের মাধ্যমে আমি বলবো আপনাদের কিভাবে আমরা দৈনন্দিন জীবনে 21শে চেতনাকে তুলে ধরতে পারি। প্রথমত, ভাষার প্রতি আমাদের নৈতিক দায়বদ্ধতা গড়ে তুলতে হবে। ভাষা কেবল বাক্য প্রকাশের মাধ্যম নয়, এটি আমাদের চেতনার বিকাশক এবং এটি আমাদের চেতনার নির্মাণ। অর্থাৎ দৈনন্দিন জীবনে ভাষা চর্চার ক্ষেত্রে, সাহিত্যবাদের ক্ষেত্রে এবং আমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তার ক্ষেত্রে বাংলা ভাষা আমাদের ভালো করে ব্যবহার করা উচিত। দ্বিতীয়ত, ন্যায়বোধ ও প্রতিবাদী মনোভাব গড়ে তুলতে হবে। ভাষা আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে এক সুসংগঠিত প্রতিবাদ। আমাদের জীবনে যখন বৈষম্য, অসত্য বা অবিচার হবে, তখন আমাদের চুপ থাকা যাবে না। নীরব থাকা মানে ভাষা আন্দোলন সেই শিক্ষাকে অস্বীকার করা। অর্থাৎ জীবনের প্রতি ক্ষেত্রে যখন অবিচার কিংবা অসত্য আসবে, আমাদের প্রতিবাদ করতে হবে এবং তুলে ধরতে হবে নিজের ভয়েস। তৃতীয়ত, বহুত্ববাদ ও সহিষ্ণুতার চর্চা করা উচিত। ভাষা শহীদরা তাদের মাতৃভাষার মর্যাদা চেয়েছিলেন, অন্যের ভাষাকে কেড়ে নিতে নয়। অর্থাৎ ভিন্ন ভাষা ও সংস্কৃতির প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক অন্যতম প্রকৃত তাৎপর্য। শেষে আমি বলতে চাই, কল্পনা করুন শহীদ মায়েরা যারা শেষবারের মতো তাদের সন্তানের মুখ স্পর্শ করেছিল, তারা জানতেন না যে সেটি শেষ দেখা। তাদের বুকের কান্না আজ ইতিহাসের পাতায় নীরব আর্তনাদ হয়ে রয়েছে। আমরা যখন অবহেলায় নিজের ভাষাকে ছোট করি, নিজের ভাষায় কথা বলতে হীনমন্যতায় ভুগি, তখন আমরা তাদের সেই কান্নাকে অস্বীকার করি। তাই আসুন 21শে ফেব্রুয়ারিকে কেবল আনুষ্ঠানিকতা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আবদ্ধ না রেখে আমাদের দৈনন্দিন জীবনে এক ব্যক্তিগত অঙ্গীকারে পরিণত করি। যেন প্রতিবার যখন আমরা বাংলায় কথা বলি, সেই কথা হবে গর্বের সাথে। প্রতিবার যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, সে দাঁড়ানো হবে সাহসের সঙ্গে। আর প্রতিবার যখন আমরা অন্যের অধিকারের সম্মান করি, মানবতা, তখন সেটা হবে মানবতার সঙ্গে। এর দ্বারাই শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। আমাদের প্রতিটি উচ্চারিত শব্দ যেন শহীদদের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি হয়ে ওঠে। ধন্যবাদ। মুনাফের কণ্ঠে আমরা তাল মিলিয়ে বলতে চাই, ভাষার নৈতিক দায়বোধ ও চেতনার প্রকাশ। ধন্যবাদ মুনাফ। আমরা ভাষার প্রতি নৈতিকতা প্রকাশ করব এবং আমাদের দায়িত্ব হচ্ছে বাংলা ভাষাকে রক্ষা করা, বাংলা ভাষার জন্য বাংলাকে সবসময় চর্চা করা। এবার আমাদের আলোচনায় আসবেন ভাষা আন্দোলনের তাৎপর্য ও ইতিহাস নিয়ে আমাদের সিনিয়র শিক্ষিকা রিজওয়ানা মাওলা। রিজওয়ানা মাওলা মিসকে আমি অনুরোধ জানাচ্ছি। আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। সম্মানিত অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ বৃন্দ, আমার সহকর্মী, প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের একটি গল্প শোনাতে চাই। এই গল্পটা আমাদের দেশের, আমাদের ভাষার, আমাদের 21শের ইতিহাস। অনেক বছর আগে 1947 সালের পর আমাদের দেশ তখন পাকিস্তানের অংশ ছিল। এই দেশের বেশিরভাগ মানুষই কথা বলতো বাংলায়। বাংলা ছিল মায়ের ভাষা, ঘরের ভাষা, মনের ভাষা। কিন্তু তখন শাসকরা সিদ্ধান্ত নিল বাংলা নয়, উর্দুই হবে রাষ্ট্রভাষা। এই কথা শুনে মানুষ অবাক হয়ে গেল। ছাত্ররা ভাবলো, যে ভাষায় আমরা কথা বলি, পড়াশোনা করি, স্বপ্ন দেখি, সে ভাষা কিভাবে বাদ দেওয়া যায়? তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রতিবাদ শুরু করলো। তারা মিটিং করলো, মিছিল করলো, স্লোগান দিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। কিন্তু সরকার এই দাবি মানল না, বরং 14144 ধারা জারি করলো, মানে কেউ জমায়েত হতে পারবে না। 21শে ফেব্রুয়ারি 1952 সকাল থেকেই ছাত্ররা সিদ্ধান্ত নিল, ভয় পেলে চলবে না, আজ আমাদের রাস্তায় নামতেই হবে। তারা বুক ভরা সাহস নিয়ে বেরিয়ে এলো। কেউ জানতো না সামনে কি অপেক্ষা করছে। তারা শুধু জানতো
ভাষার জন্য লড়তে হবে, লড়তে হবে। হঠাৎ পুলিশ গুলি চালালো, মুহূর্তে আনন্দের শহর কান্নার শহরে পরিণত হলো। রাজপথে লুটিয়ে পড়ল সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেক তরুণ। তাদের রক্তে ভিজে গেল রাজপথ। সেই দিনটি ছিল খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক, কিন্তু সেই রক্ত বৃথা যায় না। ছাত্রদের ত্যাগে সরকার বাধ্য হলো বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে। আর সেই ২১-এর পথ ধরেই আমরা এগিয়ে গিয়েছি স্বাধীনতার পথে। আজ ২১শে ফেব্রুয়ারি শুধু একটি ইতিহাস নয়, এটি আমাদের গর্ব, এটি আমাদের সাহসের গল্প। এটি আমাদের শেখায় নিজের ভাষা, নিজের অধিকার রক্ষায় কখনো পিছিয়ে যেতে নেই। প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ, আজ আমরা বাংলায় কথা বলি, পড়ি, গান গাই, সবই ভাষা শহীদদের জন্য। চলো আমরা প্রতিজ্ঞা করি, বাংলা ভাষাকে ভালোবাসবো, শুদ্ধভাবে কথা বলবো, আর কখনো ভুলবো না ২১-এর এই গল্প। যখনই আমরা বাংলায় কথা বলি, যখনই আমরা বাংলায় হাসি, কাঁদি আর স্বপ্ন দেখি, মনে রাখতে হবে এই ভাষা সহজে আসে না। এই বাংলার প্রতিটি অক্ষরের সঙ্গে মিশিয়ে আছে শহীদদের রক্ত, প্রতিটি শব্দের সঙ্গে জড়িয়ে আছে ত্যাগ আর সাহসের গল্প। সালাম, বরকত, রফিক, জব্বারা শুধু কয়েকটি নাম নয়, তারা আমাদের বুকের ভেতরের শক্তি, তারা আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস। ২১শে ফেব্রুয়ারি আমাদের চোখে জল আনে, কিন্তু একই সঙ্গে বুক ভরে আমরা গর্ব অনুভব করি। এই দিনটি আমাদের শেখায় ভাষা হারালে পরিচয় হারায়, আর পরিচয় হারালে জাতি হারিয়ে যায়। আজ আমরা তাদের সামনে দাঁড়িয়ে শুধু ফুল দেই না, আমরা প্রতিজ্ঞা করি আমরা বাংলা ভাষাকে ভালোবাসবো, শুদ্ধভাবে বলবো, অবহেলা করব না, লজ্জা পাবো না। আমরা বলবো এই বাংলা আমার, এই বাংলা আমার অহংকার। চলো আমরা একসাথে মনে মনে বলি, হে ভাষা শহীদরা, তোমাদের ত্যাগ বৃথা যাবে না, তোমাদের রক্তের ঋণ আমরা কখনো ভুলবো না। ২১ বেঁচে থাকবে আমাদের কণ্ঠে, আমাদের হৃদয়ে, আর আমাদের আগামী প্রজন্মের হাত ধরে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ম্যাডাম তার চমৎকার উপস্থাপনার জন্য। ২১ বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। ফাগুন এলেই পাখি ডাকে, থেকে থেকেই ডাকে, তাকে তোমরা কোকিল বলবে, বলো আমি যে তার নাম রেখেছি আশা, নাম দিয়েছি ভাষা। এখন ২১ যে আমাদের ভাষা ও আশার চেতনার মেলবন্ধন সৃষ্টি করে, সে বিষয়ে উপস্থাপন করবেন আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়। অধ্যক্ষ মহোদয়কে বিনীত অনুরোধ করছি। ওকে, তিনি একেবারে শেষ পর্যায়ে গিয়ে তার আলোচনা করবেন। আরিজকে অনুরোধ করছি মঞ্চে চলে আসার জন্য। এবার অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নেবে আরিজ, এবং সে আমাদের যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান আছে ২১ কেন্দ্রিক তা পরিচালনা করবে। আরিজ চলে আসবে। হ্যালো, আসসালামু আলাইকুম ও সুপ্রভাত। আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম, এসইউপি, এনডিসি, এএফডব্লিউসিপিএসসি রিটায়ার্ড, সম্মানিত উপাধ্যক্ষ বৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সম্মানিত অভিভাবকগণ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এখানে কেবল একটি তারিখ পালন করতে সমবেত হইনি, আমরা স্মরণ করতে এসেছি একটি আত্মত্যাগ, যে আত্মত্যাগ আমাদেরকে রক্তের অক্ষরে শিখিয়েছে যে নিজের ভাষায় কথা বলার অধিকার কতটা মহামূল্য। ২১শে ফেব্রুয়ারি আমাদের মনে করিয়ে দেয়, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, ভাষা আমাদের পরিচয়, ভাষা আমাদের আত্মমর্যাদা এবং ভাষাই আমাদের প্রতিবাদের শক্তি। ১৯৫২ সালের তরুণ শহীদরা অস্ত্র হাতে নেননি, তারা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছেন মাতৃভাষার চাইতে বড় আর কিছু নেই। এই চেতনা ধারণ করে
আমরা আজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শ্রদ্ধা এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পালন করতে যাচ্ছি। আজকের অনুষ্ঠানের সূচনা করছি আমাদের ভাষার সেই প্রথম পাঠ থেকে, যেখানে বর্ণ ও ধ্বনির সঙ্গে মিশে থাকে শৈশবের নিষ্পাপ সরলতা। সঙ্গীত ক্লাবের জুনিয়র বিভাগ পরিবেশন করছে ব্যঞ্জন বর্ণের গান কয়ে কলা ক্ষয়ে খায়। কয় কলা ক্ষয় খায় এত বেশি খেতে নাই, কয় গরু কয় ঘাস কত ঘাস খেতে চাস, উমা বলে কোলা দেন সারাদিন ঘ্যাং ঘ্যাং ক খ গ ঘ ঙ। কয় কলা ক্ষয় খায় এত বেশি খেতে নাই, কয় গরু কয় ঘাস কত ঘাস খেতে চাস, উমা বলে কোলা দেন সারাদিন ঘ্যাং ঘ্যাং ক খ গ ঘ ঙ। ছয় ছল যোগ দ্রুত ছল ছল, ছয় জল ছয় ঝিল কত জল ঝিলমিল, মিয়া মানে মিয়া ভাই ভয় নাই ছ ছ ছ ছ। ছয় যোগ ছয় ছল যোগ দ্রুত ছল ছল, ছয় জল ছয় ঝিল কত জল ঝিলমিল, মিয়া বলে মিয়া ভাই ভয় নাই ছ ছ ছ ছ। ছয় যোগ ছয় ইট খেতে গেলে ভিক ভিক, ছয় ডাল ছয় ঢোল থাকে ঢোলে সরগোল, কানু আর জিভে মিলে মধ্যম ন ন ঠ ঠ ড ঢ ন। ছয় যোগ ছয় ঠিক খেতে গেলে ধিক ধিক, ছয় ডাল ছয় ঢোল থাকে ঢোলে সরগোল, কানু আর জিভে মিলে মধ্যম ন ন ঠ ঠ ড ঢ ন। এবং প্রতিবাদের অম্লান চেতনা। বাংলা আবৃত্তি ক্লাবের জুনিয়র বিভাগ পরিবেশন করতে যাচ্ছে কবি আল মাহমুদের 21-এর কবিতা। তারিখ দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত, হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লালচে, সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডালচে। প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা, বিশাল গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। ধন্যবাদ। তোমাদের এই সুন্দর আবৃত্তির জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সত্যি আমাদের ছোট্ট আবৃত্তিকাররা আমাদের ভবিষ্যৎকে আশা করি উজ্জ্বল করবে। অতীতের স্মৃতি আর গভীর অনুভূতির মাঝে এবার আমরা প্রবেশ করছি একটি বিশেষ আবৃত্তিতে। বাংলা আবৃত্তি ক্লাবের সিনিয়র বিভাগ পরিবেশন করতে যাচ্ছে কবি আশরাফ সিদ্দিকীর 21-এর কবিতা।
পাখি সব করে রাম রাতে পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। কবিকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর নয়, স্মৃতির মধু ভাণ্ডার। সে আমার দেশ, মাঠ, বন, নদী। আমার দেশের জারি সারি ভাটিয়ালি আরো কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতে তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠলো আকাশে, মাঠ কাঁপলো, ঘাট কাঁপলো, বাট কাঁপলো, হাট কাঁপলো, বন কাঁপলো, সন কাঁপলো। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। তাই তো সহস্র পাখির কলতানি আজ দিগন্ত মুখো। তাই তো আজ দেখো এই মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলা বড় ভালোবাসেন। কথায় কথায় কথকতা, কত রূপ কথা, আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান তিনি এখনো এ মিছিলে গুনগুন করে গাইতে পারেন। পাখি সব করে রাম রাতে পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশু কাঠ দেয় মন নিজ নিজ পাঠে। পাখি সব করে রাম রাতে পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। ধন্যবাদ। পাখির কলরব, কালবৈশাখী ঝড় এবং বিন্নি ধানের মাঠের একটি অপরূপ দৃশ্য যেন আমাদের চোখের সামনেই ভেসে উঠল। এই অসাধারণ আবৃত্তির জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ভাষা শুধু স্মৃতিতে নয়, ভাষা বেঁচে থাকে কণ্ঠে, গানে ও ভালোবাসায়। এবারের গানটি আমাদের মাতৃভাষার সৌন্দর্য এবং দেশের প্রতি ভালোবাসার অনুভূতিকে জীবন্ত করে তোলে। সঙ্গীত ক্লাবের জুনিয়র বিভাগ এখন পরিবেশন করবে আমি বাংলায় গান গাই।
বাংলায় মাটি উল্লাস করি বাংলায় আহার আমি সব থেকে শুনে খেতে নিয়ে করি বাংলায় চিৎকার বাংলায় আমার দীর্ঘ স্লোগান বিপ্লবীর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার বাংলায় আমার দীর্ঘ স্লোগান বিপ্লবীর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার বলা বাহুল্য প্রতিটি সুর প্রতিটি লয় ছিল হৃদয়স্পর্শী। আমরা সবাই তাদের জন্য আরেকবার হাততালি দেই। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের একটি অন্যতম ঐতিহ্য এবং 21শে ফেব্রুয়ারির একটি অন্যতম ঐতিহ্য হলো সেই চেতনা সমৃদ্ধ গান। এবার আমি সঙ্গীত ক্লাবের সিনিয়র বিভাগকে ডাকছি 21-এর গান গাওয়ার জন্য। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়াই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কাল বসেখিরা শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি না 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 খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি সেদিনও এমনই নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ উঠেছিল হেসে পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেন এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো সেই আধারের পশুদের মুখ চেনা তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা ওরা গুলি ছোড়ে এ দেশের প্রাণে দেশের দাবিকে রোখে ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে ওরা এ দেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয় ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে চাও মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো ফেব্রুয়ারি
এত সুন্দর করে আবৃত্তি করার জন্য তোমাদের জানাই আন্তরিক ধন্যবাদ। এবার আমরা যে কবিতার আবৃত্তিটা শুনতে যাচ্ছি, সেই কবিতায় কবি অপূর্ব রূপে তুলে ধরেছেন আমাদের দেশের মাটি, মানুষ এবং ভাষার প্রতি গভীর ভালোবাসা। বাংলা আবৃত্তি ক্লাবের জুনিয়র বিভাগ পরিবেশন করতে যাচ্ছে কবি সুফিয়া কামালের আজ জন্মেছি এই দেশে। কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাকসু মধুর। আমার দেশের মাঠের মাটিতে কৃষক দুপুর বেলা, ক্লান্তি হাসিতে কণ্ঠে যে তার সুর হয়ে করে খেলা। মুক্ত আকাশে মুক্ত মনে সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদী গিরি বনে বাঁচিয়া মরিতে আসা। শত সন্তান সাত করে এর, ধুলি মাখি সারা গায়ে, বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায়। ধন্যবাদ। চমৎকার আবৃত্তির জন্য আমাদের ছোট্ট আবৃত্তিকারকদের প্রতি আরেকবার হাততালি। শোকের মধ্যেও জন্ম নেয় গর্ব এবং ত্যাগের মধ্যেই গড়ে ওঠে জাতির আশা। এবার সঙ্গীত ক্লাবের সিনিয়র বিভাগ পরিবেশন করতে যাচ্ছে একটি চির প্রেরণাদায়ক গান, মোদের গরব মোদের আশা। ভোলা আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। রক্তে আমার আবার প্রলয় দোলা, ফাল্গুনে আজ চিত্ত আত্মভোলা। আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি।
তোলা রক্তে আমার আবার লেগেছে দোলা আমি কি ভুলিতে পারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি আমি কি আমার আবার দোলাই দোলা ফাল্গুনে আজ চিত্ত আত্ম ভোলা আমি কি ভুলিতে পারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি শিশুর কান্না ভাইয়ের অশ্রু জননীর রাহাজারি ঘোচাতে পারেনি তোমার অশ্রু দেশের বুকে দুঃশাসনের দল অমৃত সিংহ পূর্ণ করেছে পীড়নের হালাহাল আমার দেখেছে দেশের বুকে দুঃশাসনের দল অমৃত সিংহ পূর্ণ করেছে পীড়নের হালাহাল কানে খোদা তোর কানে বিবিরিত উদ্ভব বাহু তোলা কানে খোদা তোর কানে বিবিরিত উদ্ভব বাহু তোলা রক্তে আমার আবার লেগেছে দোলা আবার লেগেছে দোলা রক্তে আবার লেগেছে দোলা রক্তে আবার লেগেছে দোলা মাতৃভাষার প্রতি গর্ব প্রকাশের এমন একটি প্রতীকী গানগুলোকে সুন্দর করে উপস্থাপন করার জন্য তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আমরা পৌঁছাচ্ছি 21-এর সবচেয়ে বেদনাবিধুর মুহূর্তে। এই কবিতায় উঠে আসে শহীদদের আত্মত্যাগ, মায়ের বুকের আর্তনাদ আর ভাষার জন্য দেওয়া রক্তের ইতিহাস। এটি কেবল একটি কবিতা নয়, এটি 21-এর গভীর শোক এবং প্রতিবাদের নিঃশব্দ উচ্চারণ। আমাদের সর্বশেষ পর্বের জন্য বাংলা আবৃত্তি ক্লাবের সিনিয়র বিভাগ পরিবেশন করবে কবি আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা মাগো ওরা বলে। ডুবে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আমি ডালের ভরে শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে চিঠি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ছুরি নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পড়ে আর হাসে তোর উপরে রাগ করতে পারি নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুড়কি ভাজে এটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে গাছে ওই লতাটা নেতানো খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মায়ের চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভাজে পিন্নি ধানের খই ভাজে খোকা তার কখন আসে এখন মায়ের চোখে শিশির রোদ স্নেহের রোদে ফিরে পড়েছে রক্তে আমার আর প্রলয় দোলা
ফাল্গুনে আজ চিত্ত আত্মভোলা আমি কি ভুলিতে পারি 21শে ফেব্রুয়ারি রক্তে আমার আবার প্রলয় দোলা ফাল্গুনে আজ চিত্ত আত্মভোলা